বাহিনী যেটা আছে, যেটা আপনারা বলেন কি বলেন বাট আমি এটা বলি মিয়ানমার সেনাবাহিনী যেটা, তারা কিন্তু বর্ডার এলাকায় এখন আর নাই। এটা পুরাটা কিন্তু আরাকান আর্মি দখল করে নিয়েছে। এখন মিয়ানমার আর্মির সাথে আরাকান আর্মির একটা যুদ্ধ চলছে। এখানে আমাদের আরএস রয়ে গেছে, প্লাস আরসা রয়ে গেছে। তাদের ভিতর ওই এলাকাটা একটা সমস্যা এলাকা, বাট আমাদের আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু ওখানে মোটামুটি ভালো কাজ করতেছে, পরিস্থিতি মোটামুটি একটা নিয়ন্ত্রণের ভিতরেই রাখছে। কিন্তু যেগুলো তাদের যে ইন্টারনাল সমস্যাগুলি অনেক সময় আমাদের এখানে, যেমন প্রতিবেশীর কোনো একটা ঘটনা আছে পাশে, যেমন আশা পড়ে এইটা, এই জন্য ধরেন যে মিয়ানমার যে আরাকান আর্মিটা, এটা কিন্তু বেঁচে আছে এই মাদকের উপরে। এই মাদকের প্রচুর মাদক আসে, আর এই মাদকের পরিবর্তে আমাদের এখান থেকে কী যাচ্ছে, তারপরে আমরা ঔষধপত্র এবং অন্যান্য প্রয়োজনীয় যায় এইগুলি, আমি তো এটা আমরা আলোচনা হয়েছে, এইগুলি যেন না যেতে পারে এবং এই মাদক যেন কোনো অবস্থায় আসতে না পারে। মাদকটা কিন্তু একটা চিন্তা করেন, এটা বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। কিন্তু আমাদের পুরো সমাজটা নষ্ট করে দিবে। আর এই এলাকায় কক্সবাজারের বেল্টেই তো আমাদের সবচেয়ে, অন্যান্য বেল্ট দিয়ে আসে না তা না, কিন্তু এই এলাকাতে কিন্তু সবচেয়ে বেশি আছে। এই জন্য আমরা এখানে ফোর্সের সংখ্যাও বাড়িয়েছি। এতদিন শুনছি চান্দে অমাবস্যা লাগে, আজকে দেখলাম শুরুতে অমাবস্যা লাগে। আপনার নামটা? আমার নাম লাবণ্য। এটা ধরেন। এইটা কি? সোলেমানি আংটি। ভয় পেলে নাকি সিরিয়াস? দুটা খেজুর কাটা নিয়ে চক্ষু দুইটা উঠানো হইলে আমারে দান করে দিন। কারো পৌষ মাস আর কারো সর্বনাশ। নাই রে নাই, আমার বাপে নাই। এই হারামজাদা, হাতে কি গ্রামের মাসে তোর আটকা জলিল কর। আমার ঘরে তিনটা বউ এতিম হয়ে যেতাম। বস্তালা আবার ঢুকা। এই